বিজেপির প্রশাসনিক ভবন ঘেরাও আন্দোলনে মালদায় তুলকালাম পরিস্থিতি। পুলিশের প্রথম ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা। যদিও বাধাপ্রাপ্ত হয় দ্বিতীয় ব্যারিকেডে, তাই দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। নারী ধর্ষণ, খুন, জখম, চুরি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলা শাসকের অফিস ঘেরাও, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। জেলা প্রশাসন ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ভাঙল প্রথম ব্যারিকেড। কোন অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। আমরা জানি যে বাংলার পুলিশ নপুংসক আজকে অবস্থায় পরিণত হয়েছে এবং এই নপুংসকদের দিয়ে আর যাই হোক প্রশাসন সামলানো যাবে না, দুষ্কৃতীদের দমন করা যাবে না। এটা আজকে প্রমাণ করেছে শাহজাহান কে আজ অব্দি গ্রেপ্তার করতে পারে না, শিবু কে আজ অব্দি গ্রেপ্তার করতে পারে না, উত্তমকে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু সেখানটায় যখন প্রতিবাদ করতে যায় তখন একজন ভারতীয় গণতন্ত্রের যারা আইন তৈরি করেন সেই আইন পরিষদের সদস্য, একজন এমপি এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, তার উপর নির্মম এবং অকথ্য অত্যাচার করে তাকে অসুস্থ করে দেয়। এটাই হচ্ছে বাংলার পুলিশ, এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর আজকে কার্যকলাপ। মুখ্যমন্ত্রী কোন বিষয়ে কোন বিবৃতি দেবেন না। মুখ্যমন্ত্রী বিবৃতি দেন যদি আজকে দেখেন যে উত্তরপ্রদেশে কিছু ঘটেছে, যদি দেখেন আজকে মধ্যপ্রদেশে কিছু ঘটেছে, তখন মুখ্যমন্ত্রীর চোখের জলে বন্যা বইয়ে দেন। কিন্তু বাংলার মা বোনের দ্বারা নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কিন্তু তার ওপর কোন রকম কিছু করছে না। রাজনৈতিক ব্যাপার আছে, রাজনৈতিক কোনো ব্যাপার আছে মোতাবাড়ির ঘটনায় আমরা আশা করছি ওখানে কয়েকটি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।